11 সবচেয়ে উত্তম হলো 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, যেটা হুজুরুল্লাহ বলেছেন কমপক্ষে 2টা রোজা রাখাই লাগবে। ফরজ না, আবার নফল, কিন্তু এটার গুরুত্ব ফজিলত অনেক বেশি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3টা কাজ কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। কারণ হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসাতা قالت قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعوهن النبي صلى الله تعالى عليه وسلم। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীর জীবনে 3টা কাজ কখনো ছাড়তেন না, 3টা কাজ সবসময় করতেন। 1 নম্বর হলো সিয়ামা আশুরা। 1 নম্বর হলো যে আশুরার দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, এবং জিলহজ মাসের 9 দিনের রোজা, 9 তারিখের রোজা রাসূল কখনো ছাড়তেন না, এবং আইয়ামে বীজের রোজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এটা নিয়মিত রাসূলের আমল ছিল। এই জন্য এই রোজাগুলি বিশেষ করে রাখার চেষ্টা করা। আর এই মাস যেহেতু তওবা কবুল হওয়ার মাস, দোয়া কবুল হওয়ার মাস, দোয়া কবুল হওয়ার দিন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা। তবে তওবা কখন করবেন? কয় হুজুর আপনারাই তো বলেন তওবা করে মারা গেলেই জান্নাত, তওবা করে মারা গেলেই জান্নাত, কিন্তু তওবাটা তো কবুল হওয়া লাগবে, কবুল হওয়া লাগবে না? আর তওবাটা কখন করবেন এ ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বার্তা আছে। কারণ হযরতের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হয়ে গেলেন, আমরা ঘটনা জানি, সমুদ্রের মাঝামাঝি যখন নমরুদ গেল, এরপরে তখন ঢুকলো ফেরাউন, ঢোকার পরে মাঝামাঝি যখন চলে গেছে, আল্লাহ বলেন পানি এখন 2 দিক থেকে কি কর, গ্রাস কর। তো 2 দিক থেকে পানি যখন গ্রাস করলো, ফেরাউন তখন মিশা না পায়া সে তখন ঈমান আনলো। কি আনলো? ঈমান আনছে। তো আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তোমার নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ কি কয়? আল্লাহ এখনই বানানো, এখনের ঈমান তোমার কি লাগবে না, কোনো কাজে লাগবে না। যখন ঈমান আনার দরকার ছিল তখন তুমি কি করো নাই? ঈমান আনো নাই। এই জন্য ঈমান আনার সময় আছে, তওবা করার সময় আছে। ওই সময় যখন চলে যায় তখন তওবা করলে কাজ হবে না। কথা বুঝে আসছে? সময় কখন? মরার আগে না এখন? নাই, এখনই আমাদেরকে তওবা করা লাগবে, ইস্তিগফার করা লাগবে। আল্লাহ তাআলা ফেরাউনকে বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, তোমাকে তো অনেক সময় দেওয়া হয়েছিল, তোমার কাছে দিনের দাওয়াত নিয়ে যারা গিয়েছিল তারে তুমি কষ্ট দিয়েছো, তার উপর জুলুম করেছো। হক কথা বলার কারণে তুমি তার প্রতি সন্তুষ্ট না, বরং অসন্তুষ্ট। এমনকি তাকে মারার জন্য তোমার সৈন্য সামন্ত নিয়ে তার পিছে আক্রমণ করেছো। আল্লাহ এখন তওবা করো, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তো তুমি নাফরমানে লিপ্ত ছিলে, সারা জীবন তুমি নাফরমান করছো, আর এখন তুমি তওবা করো, তোমার তওবা কবুল হবে না, তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এই জন্য তওবা মৃত্যুর আগে, গড়গড়ার সময় তওবা করলে তওবা কবুল হয় না। যদি তওবা কবুল হইতো তাহলে ফেরাউনের তওবা কি করতো? আল্লাহ তাআলা কবুল করতেন, কিন্তু ফেরাউনের তওবা আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। এ ব্যাপারে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম
لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম আল্লাহ তাআলা বলেন আমার আযাব দেখে যদি কেউ ঈমান আনে, তার মানে হলো মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে তখন তার চোখে আযাব দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়, তখন ওই জাহান্নাম দেখার পরে কেউ যদি ঈমান আনে তার ঈমান কাজে লাগবে না। ওই সময়টাকে কি বলে? ওই সময়টাকে ঈমানে গড়গড়া বলে। গড়গড়ার সময় ঈমান, গড়গড়া বুঝছেন তো? একেবারে মৃত্যু একেবারে নিকটবর্তী, এখন গড়গড়া শুরু হয়েছে, মারা যাবে, এমন অবস্থায় যদি কেউ তওবা করে তার তওবা কবুল হবে না। কেন আল্লাহ পাক এগুলি কেন বললেন? কারণ অনেক মানুষ সারা জীবন তওবা করে না, হুজুররা কইছে তওবা করে মারা গেলেই জান্নাত, তওবা করে মারা গেলেই জান্নাত, এটা রাসূলের কথা। আর তাইবু মিনাজ যামবে কামাল্লা জামবালা, কিন্তু তোমার তওবাটা কোন সময় করা লাগবে? তওবাটা কবুল হওয়া লাগবে এবং গড়গড়ার পূর্ব মুহূর্তে তওবা করা লাগবে। আর যদি গড়গড়ার অবস্থায় তওবা করো তাহলে ওই যে ফেরাউন যেমন তওবা করছিল এই তওবার মতো হলো। তোমার তওবার ফেরাউনের তওবা কোনো পার্থক্য নাই। তাহলে ফেরাউনের তওবা যেমন কবুল হয় নাই, আল্লাহ বলে পানি আরে গ্রাস কর, এর স্বর্ণ সমন্ত্র যা আছে সব গ্রাস করছে, পানি গ্রাস করে পানি চতুর্দিকে আবার মিলিত হয়ে গেছে, তওবা কাজে লাগে নাই। তো তোমার আমার তওবাও কবুল কাজে লাগবে না যদি কেউ গড়গড়ার সময় তওবা করে। আর গড়গড়ার পূর্বে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কি করে নেন? কবুল করে নেন। এই জন্য বান্দার উচিত হলো গড়গড়ার আসার আগেই তওবা করা। এখন বলবেন হুজুর গড়গড়া আসার আগে করবো, অসুস্থ বিশ্রাম মধ্যে যখন শুয়ে থাকবো তখন আর কোনো কাম করবো থাকবে না, তখন আর কেউ মোবাইলে করবো না, মোবাইল তো ছেলেমেয়েরা নিয়ে যাইব, এই সময় শুয়ে শুয়া তওবা 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 করবো, এরকম অনেক ধারণা আছে। বা এই সময় নীরবে বসে বসে তওবা করবো, কিন্তু ওই সময় তওবা কি কাজে লাগবে? আর তুমি যে অবস্থায় করবা, বিছানায় শুয়ে থাকবা 1 মাস 2 মাস, এটাই তো তুমি জানো কেমনে? হ্যাঁ, কত তো চোখের সামনে কত মানুষ কতভাবে মারা যাইতেছে না? হঠাৎ করে মানুষ মারা যায়, তওবা করার সুযোগ পায় না, কথা বলার সুযোগ নাই। তো তোমার আমার মৃত্যু কোন হালতে, কোন অবস্থায়, কোন জায়গায়, কোন মুহূর্তে আছে আমার আপনার কেউই জানা নাই। তাহলে কি করা লাগবে? এখন থেকেই তওবা করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বলেন দেখনি, এখন থেকেই, কখন থেকে? এখন থেকেই তওবা করে ইস্তিগফার করে এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তাহলে আমরা কি পাইলাম? ফেরাউনের এই ঘটনা থেকে বা অন্যান্য যারা বেঈমান ছিল এরা অনেক সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তওবা কবুল করে নাই। ফেরাউনের কথাটা কোরআনের মধ্যে আছে যে ও যখন পানির মধ্যে ডুবে যাইতেছে, ওখান দেখছে আর কোনো পাও নাই, এই সময় আল্লাহ এখন আমি মানছি, আল্লাহকে তওবা গ্রহণ করা হবে না। এই জন্য তওবা করা চাই। কিভাবে তওবা করবো? খালেস নিয়তে তওবা করার কয়েকটা সিস্টেম আছে, এর আগে আমি বলেছি। পিছনের গুনার মধ্যে অনুতপ্ত হওয়া লাগবে, যে পিছনের গুনাহ করছি এটির প্রতি অনুতপ্ত হওয়া। হ্যাঁ, নগদ গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এমন একটা পরিকল্পনা করে আমাদের কি করা লাগবে? তওবা করা লাগবে। তো তওবা করার সবচেয়ে উত্তম সময় আশুরার সময়। সুবহানাল্লাহ বিহামদি। কেন? কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300-350 বছর কাদার পরে আল্লাহ তাআলা এই আশুরার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন। হযরতে মূসাকে নদী পার করে দিলেন। হ্যাঁ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছিল, আশুরার দিন চোখ বন্ধ করে দিয়েছিলেন।
হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী দিয়েছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। সেদিন ছিল কি? আশুরার দিন। এই জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আশুরার 10 তারিখ আবার হলো পবিত্র শুক্রবার। এই জন্য এই দিনে বেশি বেশি তওবা করা চাই, ইস্তিগফার করা চাই। তওবা তো সবসময় করা উচিত। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলছে 70 বার, কেউ বলছে 100 বার, আল্লাহর নবী দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না? কথা কেন গুনাহ ছিল? আল্লাহর নবীর পিছনেও কোনো গুনাহ ছিল না, সামনেও কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক আল্লাহর নবীকে সামনে এবং পিছনের সব গুনাহ পাক আল্লাহ পাক আগেই মাফ করে দিয়েছিলেন। এবং 10 জন সাহাবী, আমরা জানি যে 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার তওবা করে, তাহলে আপনার আমার কতবার তওবা করা, কতবার ইস্তিগফার করা চাই? কথা বলেন ঠিক ঠিক? তো আল্লাহর নবী তওবা করলেন কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার গুনাহ নাই, এরপরেও আমি তওবা করি। আর তোমাদের তো প্রত্যেকটা মানুষের মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হচ্ছে। রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় গুনাহ, হ্যাঁ, কথা বলার সময় মিথ্যা বাহির হয়, গীবত শিকায়াত বাহির হয়, চোখ দ্বারা বিভিন্ন ধরনের গুনাহ হয়, অন্তরের দ্বারা পরিকল্পনা করার গুনাহ হয়। এই যে প্রতিটা মুহূর্তে মানুষের গুনাহ হচ্ছে, এই জন্য প্রতিটা মুহূর্তে মানুষের তওবা করা চাই, ইস্তিগফার করা চাই। জামানা মুজাদ্দিদ সুন্নি মুফতি আযম কাসী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ওজিফা দিয়েছেন। এই ওজিফার মধ্যেও ইস্তিগফার করে দিলেন কেন? কয় ইস্তিগফার এমন একটা জিনিস, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আর এই অবস্থায় যদি সে তওবা করার পরে যদি সে মারা যায়, কোন সময় গড়গড়া আসার করবে, তাহলে এই লোকটা বেগুনা মাসুম হয়ে মারা গেল। সুবহানাল্লাহ। আপনি যোহরের পরে বা আগে, আমাদের এই নামটা হলো নামাজের আগেও আপনি করতে পারেন, পরেও করতে পারেন। নামাজের পরে আপনি দোকানদারি করতেছেন, আপনি চলে যান, আপনার দোকানে বসে বসে ইস্তিগফার করেন, ওজিফাটা পড়েন। আপনার গাড়িতে উঠছেন, নামাজ পড়ে আপনার সময় নাই, সফর করতে হবে, আপনি নামাজ পড়ে গাড়িতে ওঠেন, গাড়িতে উঠা ওখানে আপনি ওজিফা করেন, কোনো নিষেধ নাই, কাজেরও কোনো সমস্যা নাই, সফরেরও কোনো কি নাই, সমস্যা নাই। লাভ কি হবে? আপনি গাড়িতে উঠা ইস্তিগফার করলেন, ওজিফা করলেন। আল্লাহ না করুক এই অবস্থায় যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, এই অবস্থায় অনেক সময় দেখছি গাড়ির ফেরির মধ্যে প্যাসেঞ্জার নিয়ে আপনার বাস নদীর মধ্যে পড়ে গেছে, লোক বাইরে হতে পারে না, মৃত্যু হয়েছে, হয়েছে না এরকম? তো আপনি যদি গাড়িতে ওঠার পরে আপনি ইস্তিগফার করলেন, আর এই অবস্থায় আল্লাহ না করুক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, আপনি মারা গেলেন, তাহলে লাভ কি হলো? আপনার এই ইস্তিগফার করার কারণে পিছনের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। আর আপনি যখন এই অবস্থায় মারা যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, তারপরেও ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পূর্বে ইস্তিগফার করলেন, ইস্তিগফারের কারণে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেল। তো মানুষের যখন গুনাহ থাকে না, তখন সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। কারণ হাসরের ময়দানে নেক এবং মান, গুনাহ এবং সওয়াব ওজন করার জন্য আল্লাহ পাক মানদণ্ড কায়েম করবেন। অনেকেই কয় দাড়িপাল্লা, দাড়িপাল্লা না। কেন? যুগের পরিবর্তন হয়, আগে দাড়িপাল্লা ছিল, অন ডিজিটাল মিটিং আছে না? তো এক একটা জিনিস মাপার জন্য এক একটা বস্তু আছে। জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে না? আবার স্বর্ণ মাপার জন্য আরেক ধরনের পাল্লা, তরকারি মাপার জন্য এক ধরনের পাল্লা, বিভিন্ন ধরনের পাল্লা আছে। এখানে পাল্লা বলে এটা নেকি আর বদি ওজন করা হবে, একটা বিষয় বোঝানো হয়েছে। তো এই বিষয়টা নেকি এবং বদি কিভাবে মাপবেন, এটা আল্লাহ কোন মেশিন দ্বারা মাপবেন, ফেরেশতাদেরকে কেমনে হুকুম দেবেন, এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। তবে যেহেতু দুনিয়ার মানুষগুলি দাড়িপাল্লা চিনে, দাড়িপাল্লা দিয়ে মাপা হয়, এই জন্য এই পাল্লার কথা উল্লেখ করা হয়েছে। অনেকে মনে করে পাল্লা দেয় বলি মাপবো না, কথাটা এমন না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক হাসরের ময়দানে আমার আপনার নেকগুলি বদগুলি ওজন হবে। এই ওজন কিভাবে করবেন এটা আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। তবে ওজন যে হবে এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। তো কোনো মানুষ যদি ইস্তেগফার করে মারা গেল, তাহলে সে বেগুনা মাসুম হয়ে গেল।
তাহলে তার গুণাগুলি একটা মানুষ তো সাবলক হওয়ার আগ থেকেই সবের কাজ করতে থাকে, করে না? সবের কাজ করতে থাকে। এই যে একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, এত আর কোনো গুণা নাই। গুণা আছে? গুণা নাই। মানুষ কি বলে, আরে এই ফেরেশতারা কেন মারলো? ফেরেশতা কয় কেন? তো মানুষের বাচ্চা, ছেলে মেয়ে, ফেরেশতা কইছে কেন? ফেরেশতা বলার কারণ হলো ফেরেশতাদের কোনো গুণা নাই। ফেরেশতার কোনো গুণা আছে? এদের গুণাও নাই, সবও নাই। আল্লাহ পাক এই সিস্টেমে তাদেরকে সৃষ্টি করছে, এদের কোনো গুণা নাই। তো বেগুনা মাসুম বাচ্চা বলা হয়। মাসুম মানে কি? পবিত্র, তার কোনো গুণা নাই। তো মাসুম বাচ্চা বলার অর্থ হলো তার কোনো গুণা নাই। তো ঠিক তদ্রুপ ভাবে যেই ব্যক্তি ইস্তেগফার করলো তার কোনো গুণা নাই, কিন্তু নেকের কাজে করতেছে সাবলক হওয়ার পূর্ব থেকে, এটা তো আর যায় না, এটা তো আর নষ্ট হয়েছে না। নষ্ট হয়েছে, গুনাহ নষ্ট হয়েছে, মাফ হয়ে গেছে, আল্লাহ পাক মাফ করে দিয়ে, তার গুনাহ নাই, কিন্তু নেকগুলি রয়ে গেছে না। তো নেক যদি রয়ে যায়, তো হাসরের ময়দানে যখন ওজন করা হবে আপনার গুনাহ নাই, অথচ সাবলক হওয়ার আগ থেকে আপনি নেকের কাজ করতেছেন, তো আপনার নেকগুলি রয়ে গেছে। মানদণ্ডের মধ্যে আপনার দেখা যাবে আপনার গুনার চাইতে আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তো স্বাভাবিক একটা, হ্যাঁ, যদি আপনি একটু চিন্তা করেন, স্বাভাবিক বিষয়, সবাই এই জিনিসটা বোঝা সক্ষম না? তাহলে ইস্তিগফার করার কারণে আপনি মারা যাওয়ার পরে আপনি বেগুনা মাসুম হয়ে গেলেন, আর আপনার যে সাবলক হওয়ার পূর্ব থেকে নেকগুলি আছে, এই নেকগুলি আপনার আমল নামার মধ্যে রয়ে গেছে। তাহলে এই লোকটা, আপনার স্বাভাবিক জ্ঞানেও বোঝা যায় এই লোকটা নিশ্চিত সে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিটা বেশি বেশি করে ইস্তিগফার করা রাত্রি, এই দিনটা বেশি বেশি করে ইস্তেগফার করার দিন। আর 2 নম্বর কাজ হলো আজকে রোজা রাখা, কালকে রোজা রাখা, নফল রোজা রাখা। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। কোরআনের মধ্যে ওই মাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কি বুঝলাম? এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই জন্য যাদের সম্ভব আজকে বেশি বেশি করে কি করবেন? নেক আমল করবেন, ভালো কাজ করবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আফতারা মুমিনান লাইলাতা আশুরা ফাকান্নামা আফতারা ইনদাহু জামিউ উম্মতি মুহাম্মাদিন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও হাদিসটা জয়ীফ কিন্তু আমলের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো আমার উম্মতকে আশুরার দিনে, আশুরার রাত্রে ইফতার করালো, সে যেন আমার সমস্ত উম্মতকে পেট ভর্তি করে সে যেন খানা খাওয়ালো। সুবহানাল্লাহ। কি বলছে? এই আশুরার দিনে কোনো মানুষকে যদি একটু ইফতার করায়, কোনো উম্মতে মুহাম্মদকে ইফতার করায়, তাহলে সে যেন সমস্ত মানুষদেরকে ইফতার করালো। তার মানে এটা না যে সারাদিন সারা রাত থেকে রুটি বানাইলেন আর রুটি বিলাইলেন, আপনার কাজকর্ম না, এটা একদিনেই কমছে। মহিলারা আমল বাদ দিয়া রুটি বানাইত কেন? আমল হাদিস ঠিকই আছে, কিন্তু আপনাকে আমল বাদ দিয়া সবার ঘরে ঘরে রুটি বানাইতে হবে এমনটা না। আমল করবেন, সম্ভব হলে আপনি ইফতারি করাবেন। এমন রুটি আগে বানাইতো, মনে করেন প্রত্যেকের ঘরে ঘরে রুটি, খালি রুটি দিয়া 6 লাভ হয়ে যেত, এরকম একটা যুগ ছিল না? এরকম না, বলে আপনি পাইলেন একটা গরিব মানুষকে আপনি খানা খাওয়াই দিলেন। আপনার জানা মতে যে লোকটা গোস্ত মাংস খাইতে পারে না, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দিলেন। আপনার ঘরের মধ্যে তুলনামূলকভাবে অন্য দিনের চাইতে আশুরার দিনের খানাটা যেন একটু ভালো হয়, সে এটা একটু ভালো দ্বারা করেন। এমন না যে করাই লাগবে, কয় টাকা তো নাই, কয় শুট করো, শুট করে হইলেও ভালো খাবার লাগবো, ভালো খাবার করানি লাগবো। কয় কেন? কয় আশুরার দিন ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে। এটা একটা রেওয়ায়াত আছে, তবে এরকম না যে আপনাকে খরচা করে ধার করে শুট করে ওই দিনটা ভালোই খাবার লাগবে, এরকম না। যদি আপনার সম্ভব হয় একটু ভালো ব্যবস্থাপনা করলেন, কথা বুঝে আসছে, তবে কষ্ট করে না, আপনাকে ঋণ করে নয়। এই আমলগুলি এই জন্য বলা হয়, কিন্তু এটা নিয়ে আবার কি হয়? বাড়াবাড়ি হয়। তো যাই হোক, এই জন্য আজকের এই দিনটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা ইয়াওমা আশুরা লাম তামাসসাহুন নারু আবাদা। আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমা
তারিখের রোজা রাখলো, লাম তামাসসুহুন নারু আবাদা, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এখন করবেন হুজুর তাহলে নামাজ পড়ার দরকার নাই, রমজান মাসের রোজাও রাখার দরকার নাই, শুধু আশুরার রোজা রাখা দিলে তো আল্লাহ পাক, আল্লাহ নবী বলছে জান্নাত জাহান্নাম স্পর্শ করবে না। এরকম অনেকে বুঝে না। অনেক মানুষ আছে খালি তেরাটা বুঝে, সুজাটা বুঝে না। জীবন করে হুজুরে ভালো বয়ান করলো, এটা সুখে দেখে না। একদিন যদি ভুলভালে কোনো একটা কথা মুখে অন্যরকম বেরিয়ে যায়, এটা নিয়ে আর সমালোচনা হয়। এরকম তেরা কিছু মানুষ আছে না, বালাটা দেখে না। হুজুরে সারা বছর নামাজ রোজার কথা কইতেছে, এটার খবর নেই। কিন্তু বলে যদি একটা কোনো কথা বলে, এটা নিয়ে দিন সমালোচনা ঝড় শুরু হয়েছে। সারা বছর হুজুর করলো নামাজ পড়ো, তুমি যদি সারা বছর নামাজ পড়ো না। সারা বছর হুজুর কইতেছে তসবিহ তাহলিল করো, তুমি যদি সারা বছর তসবিহ তাহলিল করো না। সারা বছর হুজুর কইতেছে ওজিফা করো, কোরআন শরীফের তেলাওয়াত করো, তোমার যে সারা বছর তোমার মধ্যে নাই। তো এরকম যারা কিছু মানুষ আছে উল্টা বোঝে। সে যদি মনে করে যে না, তাহলে নামাজ রোজার দরকার নাই, তসবিহ তাহলিলের দরকার নাই, শুধু আসরের একটা রোজা রাখুন, তাই জন্য তো যথেষ্ট। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের গ্রাম অঞ্চলে এখন তো মাছ বিক্রি হয়, আগে ঠিকা বিক্রি হইত। ছোট সময় তো বাজারে যেতাম, ঠিকা বোঝেন তো, এরকম মাছ কতটি করে রাখতো, এখানে ঠিকা বিক্রি হইতো, মাপবে না। তো ঠিকা একটা দুইটা ঠিকা কিনলে আরো ওই জালো বা মাছরা আরো কিছু মাছ আপনারা ফ্রি দিত। এটা আমাদের গ্রাম অঞ্চলে একসময় একটা সিস্টেম ছিল। এখন কোনো মানুষ যদি কয় যে আচ্ছা মাছ তো কিনছি, এখন তুমি যে আমার সাথে যে দিছ, এই আমরা দুইজন মানুষ, আমার এই হয়ে যাবো, আর মাছ কিনো কেমন লাগবো না। আপনি যদি ওই মাছ যদি হাতিয়া দিছে, পরে দিছে, এটি নিলেন, আর আগেরটা যদি না নেন, তাহলে ওই লোকে মাছ আপনারা দিবে? কথা কানা দিবে? দিবে তো নাই, বরং উল্টা আপনারা দিলে বকা শোনা দিব। আর আমির বাচ্চা, তোরে তো মাছ দিছি, মাছ কিনতে হতে কেন মাছ দিছি, আর যদি মাছ না কিনো তাহলে তোমারে কিসের মাছ দেবো? তো এখানে যে হাদিস বলা হয়েছে যে কেউ যদি আশুরা রোজা রাখে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা কখন? কোনো মানুষ যখন আল্লাহর হুকুম হাকাম করে, সে যদি নফল করে, ওই যে যেমন ওটা কি মাছ কিনলেন, এটা টাকা দেওয়া লাগবে, এরপরে যাবো আপনাকে খুশি হয়ে যেটা দিল, এটা হলো হাদিয়া বা এটা আপনাকে দিল। ঠিক তদ্রুপভাবে কেউ যদি আপনার আমলগুলি ভালো করে নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ পাক যেইভাবে করতে বলছে এইভাবে করে, যেইভাবে নিষেধ করছে যদি কেউ মান্য করে, এরপরে যদি কেউ আশুরা রোজা রাখে, আল্লাহ পাক তাকে হাদিয়া স্বরূপ জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। বুঝছেন তো? আবার ওটা বুঝছেন না যে শুধু আশুরা রোজা রাখলে জান্নাতে চলে যাবেন। তো যাই হোক, এই জন্য গুরুত্বপূর্ণ এই দিন আজকে। আরো অনেক হাদিস আছে, হ্যাঁ, এই মাসের আমল সম্পর্কে আরো অনেক হাদিস আছে। এই জন্য এই মাসে কি করব? আমরা বেশি করে আমরা ইবাদত করব, বন্দেগী করব। আর সবচেয়ে মারাত্মক যে ঘটনা, এই ঘটনা হলো আপনার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে আহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই ঘটনা আপনার সমস্ত ঘটনাগুলিকে বিলীন করে দিচ্ছে। তারপরেও কিন্তু আমল তো আমলের জায়গায় রয়ে গেছে, তাই না? যেহেতু আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবাও আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই দিনটা অত্যন্ত একটা আমলের দিন, আর ওই দিক দিয়ে অত্যন্ত একটা সুখের দিন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইনকে কত ভালোবাসতেন, হযরতে হাসানকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আল্লাহর নবী বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আল্লাহর নবী হযরতে হাসান এবং হুসাইনের হাত ধরলেন। কি ধরলেন? হাত ধরলেন। ফাকালা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদানি ওয়া আইয়াহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ।
আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো, ওয়া আহাব্বা হাদাইনা, এবং আমার পরিবার পরিজনকে কি করলো, মহাব্বত করলো। পরিবার পরিজন বলতে এখানে 5 জনের নাম আছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলো, হযরতে হাসান হুসাইনকে মহাব্বত করলো, হযরতে আলীকে মহাব্বত করলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহাব্বত করলো। এই 4টা নাম বিশেষ, 5টা নাম বিশেষ করে আছে। এরপরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য মেয়ে, তার মেয়ে জামাতা, তাদেরকেও কথা উল্লেখ করা হয়েছে যে তাদেরকে যারা মহাব্বত করবে, ওয়াইয়ানা হুমা কানা মাই ফি দারাজাতি, হাসরের ময়দানে আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আমাকে যে ইজ্জত সম্মান দান করবে, আমার পরিবার পরিজন হযরতে হাসান হুসাইন, হযরতে ফাতেমা আলী সহ আমার পরিবার পরিজনদেরকে, যাদেরকে যারা মহাব্বত করবে, ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী যে আসনে থাকবো, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হইয়া আমাকে এবং হযরত হাসান হুসাইনকে মহাব্বত করার কারণে আল্লাহ পাক তাদেরকে সেই ইজ্জত আর সম্মান দান করবে। এই জন্য হযরতে হুসাইনের মহাব্বত, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহাব্বত, হযরতে ফাতিমার মহাব্বত, আলীর মহাব্বত, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলের মহাব্বত আমাদের অন্তরে অবশ্যই থাকা লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই মহাব্বতটা যেন প্রত্যেকটা মানুষের অন্তরে সব সময় থাকে, এই জন্য একটা হাক্কানি দুরূদ আমাদেরকে দিয়েছেন। এই দুরূদের মধ্যে ওয়াহালি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া উম্মতিহি আজমাইন, এখানে রাসূলের জন্য দোয়া করা হয়েছে, হযরতে হাসানের জন্য দোয়া করা হয়েছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করা হয়েছে। এখানে রাসূল আকরাম ওয়া আহলি বাইতিহি, আহলে বায়াতের জন্য দোয়া করা হয়েছে। তার মানে হলো হাক্কানি দুরূদ শরীফ যদি আপনি পড়েন, তাহলে আহলে বায়াতের মহাব্বত আপনার অন্তরের মধ্যে আসলো। আর মানুষ কাকে কখন স্মরণ করে, যে যাকে ভালোবাসে তার নাম তখন বেশি স্মরণ করে না? তো ঠিক তদ্রূপভাবে আপনি যখন এই হাক্কানি দুরূদ শরীফ পড়বেন, ওয়া আহলি বাইতিহি, তাহলে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতদের জন্য দোয়া করবেন। তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবী কয়, আমি যেই সম্মানের ইজ্জতের আসনে থাকবো, আল্লাহ পাক সেই আসনে আমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হাক্কানি দুরূদ শরীফটা যদি আপনি পড়েন, তাহলে এটার উপর আমল হবে। এই জন্য প্রত্যেকের উচিত হলো হাক্কানি দুরূদ শরীফটা পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি আহলে বায়াতের জন্য দোয়া করতেছেন। আর আহলে বায়াতদের জন্য যদি দোয়া করেন, তাদেরকে মহব্বত করেন, আল্লাহর নবীর স্পষ্ট হাদিস হলো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবীর নিজে বলেন যে হাসরের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহ পাক আমার ইজ্জতের খাতিরে, আমার আহলদের মহব্বতের খাতিরে আমাকে যে ইজ্জত আর সম্মান দান করবে, আল্লাহ পাক ওই লোকটাকে হাসরের ময়দানে এমন ইজ্জত আর সম্মান দান করবে। রাজি আছি না সবাই পড়তে ইনশাআল্লাহ? আমাদের এখানে ওজিফার কার্ড আছে, ওজিফার কার্ডের মধ্যে হাক্কানি দুরূদ শরীফ লেখা আছে, যাদের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেবেন। আর আজকে আমাদের এখানে আসরের পরে ওসিকুলের, আসরের পরে আশুরার ওসিকুল হবে এবং ইফতারের ব্যবস্থা থাকবে। যারা পারেন ইনশাআল্লাহ শরীক থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করা হলো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত